আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি অনুভাস কুকিং ওয়ার্ল্ডে শীতের আয়োজনে নতুন আরও একটি পিঠা রেসিপি দেখার জন্য। আজকের আয়োজনে থাকছে ভাপা পিঠা, আর সেটা যদি হয় নরম তুলতুলে আর খেজুর গুড়ের ও নারকেলের পুরে ভরা, তাহলে তো আর কথাই নেই। ভাপা পিঠা কিভাবে নরম তুলতুলে ও সুস্বাদু করে তৈরি করা যায়, আজকে সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। রেসিপিটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। এতে করে আমি যখন যে রেসিপি আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যাবে। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। পিঠা তৈরির জন্য যা যা লাগছে চলুন একবার দেখে নিই। এখানে চালের গুঁড়ো নিয়েছি 3 কাপ পরিমাণ, এটা হচ্ছে সিদ্ধ চালের গুঁড়া। আর নিয়েছি 1 কাপ গ্রেট করা খেজুরের গুড়, নারকেল গ্রেট করে নিয়েছি 1 কাপ, গুঁড়ো দুধ নিয়েছি হাফ কাপের একটু বেশি, লবণ নিয়েছি পরিমাণ মতো, শুকনো চালের গুঁড়ো নিয়েছি, পিঠা বানানোর সময় এটা কাজে লাগবে। পিঠা তৈরির জন্য 2 টুকরো সাদা সুতি কাপড় নিয়েছি। এখানে স্টিলের একটি ছোট বাটি নিয়েছি পিঠা বানানোর জন্য। আর লাগছে পিঠা তৈরির জন্য পাতিল। এই ধরনের পাতিল যে কোনো পাতিলের দোকানেই পাওয়া যায়। আর পিঠা ঢেকে দেওয়ার জন্য নিয়েছি একটি ঢাকনা। সবকিছু রেডি করে নিয়েছি। এখন এই চালের গুঁড়োর মধ্যে গুঁড়ো দুধ আর লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আচ্ছা, একটা কথা আমি এখানে বলে রাখি, চালের গুঁড়োর মধ্যে গুঁড়ো দুধ দেওয়াটা আমার স্কিপ হয়ে গিয়েছে। তো এখানে আমি হাফ কাপেরও বেশি পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে নিয়েছি। তো এখানে অবশ্যই গুঁড়ো দুধটা দিতে হবে, তাহলে এই পিঠাটা অনেক বেশি নরম তুলতুলে হবে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন অল্প অল্প করে পানি দিয়ে মাখিয়ে নিতে হবে। যখন এই পর্যায়ে আসবে যে হাতে নিয়ে চাপ দিলে একটি দলা তৈরি হচ্ছে কিন্তু ভাঙছে না, হাত দিয়ে চাপ দিলে তবেই ভেঙে যাচ্ছে, সেই পর্যায়ে একটি ছিদ্রযুক্ত পাত্রের সাহায্যে এগুলো চেলে নিতে হবে। তাহলে পিঠার দানাগুলো ছোট হবে আর পিঠাটাও খুব ভালোভাবে হবে আর মসৃণ হবে। আমি এখানে সবটুকু চালের গুঁড়ো চেলে নিয়েছি। সবকিছু রেডি করে নিয়েছি, চলুন এখন পিঠা বানানো শুরু করি। পাতিলে অর্ধেক পরিমাণ পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। পানিতে যখন বলক চলে আসবে আর উপর দিয়ে ভাপ বের হতে থাকবে, তখন পিঠা তৈরি শুরু করব। প্রথমে বাটিতে সামান্য পরিমাণ চালের গুঁড়ো নিয়ে বাটিটা মুছে নিয়ে তারপর পিঠা তৈরি করা শুরু করব। তো আমি এখানে একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি। বাটিতে প্রথমে প্রসেস করে রাখা চালের গুঁড়ো দিয়ে ছড়িয়ে নিয়ে দিয়ে দিচ্ছি গ্রেট করা খেজুরের গুড়, আর তারপর দিয়ে দিচ্ছি নারকেল। এরপর আবার কিছুটা চালের গুঁড়ো দিয়ে সেম ভাবে গুড় ও নারকেল দিয়ে দিচ্ছি। আমি 2 লেয়ারে গুড় ও নারকেল দিচ্ছি, আপনি চাইলে 1 লেয়ারেও পিঠাটা তৈরি করে নিতে পারবেন।
বেশি চাপাচাপি করা যাবে না, তাহলে পিঠাটা দেওয়ার পর বাটিটা যখন তুলে নিতে চাইবো তখন পিঠাটা বাটির সঙ্গে লেগে থাকবে অথবা পিঠাটা ভেঙে নষ্ট হয়ে যাবে। পিঠা দেওয়ার সময় কাপড় পানিতে ভিজিয়ে পানি ছড়িয়ে তারপর পিঠা দিতে হবে। তো এই যে আমি কাপড়ের টুকরোটা পানিতে ভিজিয়ে চিপে নিয়ে পানি ছড়িয়ে নিয়ে রেডি করে রাখা পিঠার বাটিটা মুড়িয়ে পাতিলে দিয়ে দিচ্ছি। পিঠা দেওয়ার সাথে সাথে বাটিটা তুলে নিতে হবে, তা না হলে পরে পিঠা বাটির সঙ্গে লেগে যাবে। কাপড় দিয়ে মুড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই পিঠা হতে 1-1.5 মিনিটের মতো সময় লাগবে। ঢেকে দেওয়ার কারণে আরো দ্রুত হয়ে যায় এই পিঠাটা। তো এই যে এই পিঠাটা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিচ্ছি। খুব সাবধানে এই কাজটি করতে হবে, কারণ এই পর্যায়ে এটি খুব গরম থাকবে। এই যে আমার পিঠাটা একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। সবগুলো পিঠা আমি সেম প্রসেসে বানিয়ে নিয়েছি। এখানে গুঁড়ো দুধ ইউজ করার কারণে পিঠা থেকে খুব সুন্দর একটি সুঘ্রাণ আসছে। এখানে সিদ্ধ চালের গুঁড়ো আর গুঁড়ো দুধ ইউজ করার কারণে পিঠাটা যেমন তুলতুলে নরম হয়েছে তেমনি পিঠা থেকে খুবই সুঘ্রাণ পাওয়া যাচ্ছে। তো আমি অলরেডি একটি পিঠা খেয়ে নিয়েছি, এটা এতটাই সফট হয়েছে বলবো। এই প্রসেসে একবার বানিয়ে খেলে বুঝতে পারবেন যে এই পিঠাটা কতটা তুলতুলে নরম আর সুস্বাদু হয়েছে। আমি এখানে ভেঙে দেখাচ্ছি এর ভেতরটা কতটা সুন্দর হয়েছে। যারা আমার মতো বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তারা এভাবে 2 লেয়ারে গুড় দিয়ে পিঠাটা তৈরি করে নিতে পারবেন। তো কেমন লাগলো আজকে আমার ভাপা পিঠা রেসিপি অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।